আজকে রান্না করব পাঙ্গাস মাছের লেজ মাথা সহ ৪-৫টা টুকরা। আমি মাছগুলোকে প্রথমে ভালো মতো লবণ দিয়ে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এতে হলুদ, লবণ ও মরিচের গুঁড়া মাখিয়ে প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছি। চুলায় একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম করে একে একে সবগুলো মাছ আমি বিছিয়ে দিব। মাছগুলো এক পিঠ ভালো মতো ভাজা হলে মাছগুলো সব আমি আস্তে আস্তে উল্টে দিব। মাছগুলো যখন আমার সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলো একটি আলাদা পাত্রে উঠিয়ে নিব। মাছগুলো খুব সাবধানে ভাজতে হবে, কারণ পাঙ্গাস মাছ ভাজার সময় অনেকটা তেল ছিটে। সাবধানতা অবলম্বন করতে হবে। এরই মাঝে আমি কয়েকটা বড়ি ধুয়ে নিয়েছি। রান্নার ফাঁকে ফাঁকে বড়ই খাবো আর রান্না করব। এই তো এখন আমি মাছগুলো সব উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠানো হয়ে গেলে আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গরম তেলের মধ্যে আমি আস্তে আস্তে ভালো মতো একটু মিশিয়ে নিব। যখন দেখব খানিকটা কালার চেঞ্জ হয়েছে তখন দিয়ে দিব আমার ছাদ বাগান থেকে আনা কাঁচা পাকা টমেটো, কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি সবকিছু ভালো মতো নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা এক পর্যায়ে যখন দেখব পেঁয়াজ, টমেটো সবকিছু একদম মজে গেছে, এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে এরকম একটা কালার এসে গেছে, তখন আমি এর মধ্যে দিব আগে থেকে গুলিয়ে রাখা হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, একটা পেস্ট তৈরি করে রেখেছি, এটা আমি এখন দিয়ে দিব। এটা দেওয়ার পরে খুব ভালো মতো কষাবো যাতে টমেটো আর পেঁয়াজ থেকে তেল ছেড়ে দেয়। একটা ঢাকনা দিয়ে দিব, কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনা খুলে আমি এর মধ্যে বিছিয়ে দিব আমার ভাজা মাছগুলো। মাছগুলো একে একে সব দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে সব মশলা মাছের গায়ে যাতে লেগে যায়, এরকম একটা পর্যায়ে যখন আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানির ঝোল। গরম পানির ঝোল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব ৫-৭ মিনিট। তারপর ঢাকনা খুলেই হয়ে যাবে আমাদের কাঁচা পাকা টমেটো দিয়ে পাঙ্গাস মাছের তরকারি। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে।